বাট ইনকামটা এনিওয়ে পুরুষ হিসেবে আমাদের হালাল রাখতে হবে, মানে এইখানে কোনো ছাড় নাই। অ্যাডসেন্সের ব্যাপারে আপনারা জানেন কি জানেন না, এখনো পর্যন্ত মেজরিটি আলেমদের ফতোয়া অ্যান্ড এইটাই এখন পর্যন্ত প্রমিনেন্ট যে অ্যাডসেন্স অ্যান্ড মনিটাইজেশনের ইনকাম হারাম। অ্যাটলিস্ট লাস্ট 6 থেকে 8 বছর ধরে আমি এটার ব্যাপারে জানি অ্যান্ড আমি এটা প্র্যাকটিস করার ট্রাই করি। আমি লাস্ট 6 থেকে 8 বছর, অ্যাটলিস্ট 7-8 বছর আমি অ্যাডসেন্স মনিটাইজেশনের কোনো ইনকাম নেই না। আমার তুষার ভাই যে প্ল্যাটফর্মটা আছে ওন পার্সোনাল, এটাতে কখনো অ্যাডসেন্স অনও করা হয় নাই, মনিটাইজেশন অনও করা হয় নাই, কখনো অন করা হয় নাই, ডিজেবল করে রাখা আছে। এই আর কি হচ্ছে মনিটাইজেশন অ্যাডসেন্স নিয়ে কারেন্ট পলিসি। এখন যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছে, এখন অনেক ম্যাক্সিমাম পিপল জানে না, জানলেও মানতে চায় না। কারণ হচ্ছে কি, টাকার জিনিসটা আসলে লোভটা ছাড়া খুবই টাফ। ওই যে আমি বললাম যে মানে আমরা মনে করি যে পৃথিবীর ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিং ইজ, টাফেস্ট থিং ইজ ডায়মন্ড। নো, এটা হচ্ছে টাকার লোভ। টাকা ছাড়ার যে ব্যাপারটা, ছাড়তে চায় না এইভাবে হচ্ছে। এটা আমাদের একটা ক্যারেক্টারের মধ্যে একটা অংশ ভাই বলতে পারেন। এটা আমরা ঘুরায় প্যাচে ওই জিনিসটা নেওয়ার জন্য জাস্টিফাই করি। রাইট, আপনার কথা রাইট। সো এইটা হচ্ছে কি বললাম, অ্যাডসেন্স এখন পর্যন্ত হারাম। তো আমি এই জন্য লাস্ট 8 বছর ধরে অ্যাডসেন্স ইনকামে আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ক্যালকুলেট করতে পারবেন যে আমি কত পরিমাণ টাকা ছাড়ছি। আর এখন যেটা অলরেডি যেটা হচ্ছে, ইন ফিউচার যেটা কয়েক বছরের মধ্যে হবে, আমি এখানে বলে রাখলাম এটা কয়েক বছরের মধ্যেই আপনারা ফতোয়া পাবেন মেজরিটি অ্যাডসেন্স হালাল। ইফ এই কন্ডিশন মিট করলে অ্যাডসেন্স হালাল আপডেটেড হয়ে যাবে। অলরেডি আমি পাকিস্তানের কিছু আলেমদের ফতোয়া দেখছি, আমি ইউএই বেসড কিছু আলেমদের ফতোয়া দেখছি, তারা অলরেডি ওইদিকে ফতোয়া দিচ্ছে না। এইভাবে হইলে যদি যারা প্রোভাইডিং কোম্পানিগুলো আছে লাইক ফেসবুক, ইউটিউব, এরা যদি এই কন্ডিশন মানে ক্রিয়েটর যদি এই কন্টেন্টের ক্ষেত্রে করে, এগুলো অ্যাভয়েড করে, তাহলে হালাল। সো আমরা কয়েক বছরের মধ্যেই অ্যাডসেন্সকে হালাল হিসেবে হয়তো বা দেখতে পাবো। ইফ ইউ নো যে প্রেডিক্ট করতে পারেন যেটা হালাল হয়তো বা হবে, ওয়াই ডোন্ট আপনি এখন থেকে, মানে আপনি তো জানেন যেটা হবে হালাল। হ্যাঁ, ধরেন আমি জানি, মানে জানি কি, মানে আমি কনফিডেন্ট, জানি বলতে তো কিছু নাই, আমি কনফিডেন্ট যে ইন ফিউচার ইনশাল্লাহ এটা হালাল অ্যালাউড হয়ে যাবে। এখন আমি যদি নিজেরাই বুঝ দেই ভাই, তখন তো আমি হচ্ছে আমার নফস মানে যা বলতেছে আমি সেই অনুযায়ী দৌড়াইতেছি। বলতেছে এটা তো হালাল হয়ে যাবে, ওটা তো হালাল হয়ে যাবে, আর এটা হারাম না, এটা মাকরু, সমস্যা নাই। বাট ইনকামটা এনিওয়ে পুরুষ হিসেবে আমাদের হালাল রাখতে হবে, মানে এইখানে কোনো ছাড় নাই, কোনো ছাড় দেওয়ার নিজেকে জায়গা নাই। কি কারণ, পুরুষদের উপর ইনকামটা ভাই বাধ্যবাধকতা করা হয়েছে। পুরুষদের দায়িত্ব সে তার ফ্যামিলির জন্য প্রোভাইড করবে, সে তার ওয়াইফের জন্য প্রোভাইড করবে। মেয়েদের উপর কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয় নাই যে তুমি তোমার টাকা কামাইতে হবে, তুমি তোমার ফ্যামিলির জন্য প্রোভাইড করতে হবে, এমন কিছু না। অ্যান্ড আপনি যদি ফিমেল হন, ইসলামে এই জায়গায় কত ইজি করা হয়েছে। আপনি যদি ফিমেল হন, আপনার জামা যদি হারামও কামায়, আপনি সেটা তো যখন খাচ্ছেন, আপনার ভরণ পোষণ বেসিক যেটা, সেটা সে যদি হারাম থেকেও দেয়, আপনার জন্য সেটা হালাল হয়ে আসতেছে।